টিচার ইনচার্জের বদলির নির্দেশ আসার খবরে প্রয়াগপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন বিদ্যালয়ের পড়ুয়া এবং অভিভাবকরা। শুরু হয় বিক্ষোভ। বিদ্যালয়ে যিনি টিচার ইনচার্জ রাজেশ কুমার অধিকারী রয়েছেন, তিনি অত্যন্ত স্নেহের সাথে পড়ুয়াদের পড়াশোনা শেখান। কোনো পড়ুয়া বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে পরের দিন সটান তার বাড়িতে গিয়ে হাজির হন ওই শিক্ষক। কী কারণে বিদ্যালয়ে সে আসেনি তার খোঁজও নেন। তার জন্যই বর্তমানে ওই বিদ্যালয়ে পড়াশোনার মান অনেকটাই ভালো, এমনকি বিদ্যালয়ে পড়ুয়াদের অনুপস্থিতির হারও কমে গেছে। তাই সকলের প্রিয় শিক্ষককে কেউ ছাড়তে চান না বলেই সকাল থেকে বিক্ষোভে নামেন পড়ুয়ারা এবং অভিভাবকরা। টিচার ইনচার্জ রাজেশ কুমার অধিকারী জানিয়েছেন, তাকে বদলি করে কাঁকসার শিলামপুরে পাঠানো হচ্ছে। আগামী 15 দিনের মধ্যে তাকে ওই বিদ্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। সেই অর্ডার আসার খবরই মানুষ তাকে যেতে দিতে চায় না। এলাকার মানুষ ও পড়ুয়ারা তাকে ভালোবাসে, এটা তার কাছে একটা আলাদা প্রাপ্তি। এর আগেও নির্দেশ এসেছিল, সেই সময়ও মানুষ বিক্ষোভ দেখিয়ে তাকে আটকে দেয়। তবে সরকারি নির্দেশে তিনি অবমাননা করতে পারবেন না, তাই তিনি গোটা বিষয়টি স্কুল পরিদর্শককে জানিয়েছেন। তারা যা সিদ্ধান্ত নেবেন তাই তাকে মেনে চলতে হবে। আমাদের স্কুলে থাকছেন, থাকবেন। যে শিক্ষককে বদলি করা হচ্ছে, শিক্ষক এখানকার উপযুক্ত বা এখানকার ছেলে মেয়েদের সঙ্গে সমস্ত ব্যবহার ভালো, বাচ্চাদের পড়াশোনার দিক থেকে সব কিছু ঠিক আছে। কোনো ছাত্র না এলে তার বাড়িতে গিয়েও খোঁজ খবর নেন। ওই জন্যই শিক্ষকের ট্রান্সফারের প্রতিবাদ করছি আমরা। স্কুলে এসছে, স্কুলে উন্নতি আছে, বাচ্চা ছেলেদের সবাইকে ভালোবাসা, নিজের মতন করে, ঘরের গার্জেন দিকে আসতে হয় না, নিজে উনি ডেকে ডেকে নিয়ে আসেন। আর ছেলেদের সবাইকে মহব্বত ভালোবাসাতে রেখে দিয়েছে। এর পরে যদি মাস্টারকে বদলি করে আমরা মানবো না। সবাই আমরা মানবো কি মানবো না? বাস এইটাই আমাদের কাছে অনুরোধ যে আমাদের মাস্টার এখানে দীর্ঘদিন থাকুক, এইটাই আমরা চাই। আমাদের ছেলে মেয়ে ভালো করে পড়ালেখা হোক, এইটাই আমরা সবাই সমর্থন করছি। ঘটনা সেরকম কিছু নেই। যে স্যার এত ভালো পড়াতেন, বাচ্চারা এত ভালোবেসে স্কুল না এলেও বাচ্চাদেরকে নিয়ে আসতেন, তো সেই স্যার হঠাৎ করে বদলি হয়েছে। সেটা মাদের বলতে চাইছে, মারা যায় যতদিন স্যার পড়াবে এই স্কুলে থেকেই পড়াক, অন্য স্কুলে যাওয়ার কি দরকার। এবার স্যারকে যদি 14 বছর করে বদলি করা হোক, তো সেটা আমরা চাইছি না। ওই জন্য তার জন্য একটা বিক্ষোভ দাঁড়িয়েছে, মারাই দাঁড় করিয়েছে। সেই জন্য বলতে চাইছি যে স্যার যতদিন পড়াবে, বাচ্চাদের এত ভালোবেসেছে, ছেলেরা স্কুল না এলে ছেলেদিকে বাড়ি থেকে নিয়ে সুযোগ সুবিধা সব কিছুই স্যার দেখাশোনা করেছে। তাই আমরা চাইবো না এই স্যার চলে যাক, আমরা চাইছি এইখানেই স্যার থাকুক, যতদিন পড়াবে। এইখান থেকে স্যার যখন রিটার্ন হবে সেটা আলাদা কথা, এখন যেন বদলি না হয়। চলছে আমাদের যে মাস্টারমশাই আছেন, উনি যে বদলি হচ্ছে ওর জন্য। কারণ হচ্ছে উনি যে যতদিন ধরে ধরুন স্কুলে এসছে, স্কুলের পরিকাঠামো একদম বদলে দিয়েছে। যে হারে বাচ্চারা আগে স্কুলে আসতো না, প্রাইমারি স্কুলে, সেইটা উনি আর শিখিয়ে দিয়েছেন যে প্রাইমারি স্কুলেও শিক্ষা হয়। সেই উদ্দেশ্য নিয়ে আমরা সবাই দেখি অভিভাবকরা শিক্ষাটাকে এত সুন্দরভাবে বাচ্চাদের কাছে পৌঁছে দেয় যে বাচ্চাদের অভিভাবকদের কোনো কিছু ভাবতে হয় না। ঠিক আছে, সে অনেক উন্নত করেছে স্কুলকে। তার জন্য আমার অভিভাবক বা ছাত্রদের একটাই কথা যে ওনার যেন পড়াতেন অনেক ভালো, ওই জন্য তোমরা দিতে চাইছো না। টিচার রাজেশ অধিকারী মহাশয় সত্যি উনি খুব ভালো মানুষ, আমরা মন থেকে সবাই চাইছি। ওনার অতুলনীয় ব্যবহার, যে উনি এই স্কুলেই বাকি জীবনটা কাটিয়ে দেন, বাচ্চাদের প্রতি তার অগাধ ভালোবাসা, এবং আমরা প্রত্যেকে চাইব যে এই ভালোবাসা যেন আমাদের সফল হয় এবং উনি যেন স্কুলেই বাকি জীবনটা কাটান এবং শিক্ষকতা করেন। পড়ুয়া সহ অভিভাবকদের ভালোবাসায় আপ্লুত টিচার ইনচার্জ। তবে যেহেতু তিনি সরকারি কর্মী, তাই সরকারের নির্দেশ তাকে মেনে চলতে হবে। উচ্চ কর্তৃপক্ষ কী নির্দেশ দেন তার উপরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনটাই জানিয়েছেন টিচার ইনচার্জ। কি করা যায় বলতে, আমার তো ধরুন নির্দিষ্ট বক্তব্য থাকার কথা না। গার্জেনদের আবেগ, বাচ্চাদের ভালোবাসা, তারা আমাকে ভালোবাসে, তারা যেতে দেবে না। এর আগেও আপনারা হয়তো অবগত আছেন যে এর আগেও একবার আন্দোলন করা হয়েছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এখন আমার হচ্ছে যে অর্ডারে চিঠি এসছে, 15 দিনের মধ্যে আমাকে শিলামপুর প্রাইমারি স্কুলে জয়েন করার জন্য বলা হয়েছে।
তাহলে আপনি 15 দিনের মধ্যে আমাকে নিতে হবে। এই বাচ্চাগুলো যে একটু মন ছোট করছে, গার্জিয়ানরা মন ছোট করছে, সেটাতে ধরুন কি বলবো, আমারও অত্যন্ত আবেগ এবং কষ্টের জায়গা। অত্যন্ত ভালোবাসে আমাকে গ্রামের লোক, গার্জেন, ছাত্রছাত্রীরা, বাচ্চারা প্রত্যেকেই অত্যন্ত ভালোবাসে। আমার তো অত্যন্ত কষ্ট হচ্ছে। হয়তো আপনারা ভাবছেন স্বাভাবিকভাবে বসে আছি, কিন্তু ভেতরে ভেতরে আমি অনেকটাই ভেঙে পড়ছি। অত্যন্ত মানসিক কষ্টের মধ্যেও আছি। এই করা যাবে না। সেটা তো ধরুন উপরমহল সিদ্ধান্ত নেবে, ওটা তো ঠিক আমার হাতে নেই।